হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ উঠেছি সকাল 6:30টায়। উঠে কোনো কাজ করিনি। আগে সাবমার্শাল চালিয়ে সব জল ভরে নিয়েছি। কেন ছেলে উঠলে সানে যাবে, মেয়ে উঠলেও সানে যাবে। জল ভরে কাঁচা ধোয়া করে মিলে দিয়ে বাসন থালা মেজে ধুয়ে আমি নাইটি পরেছিলাম, নাইটাকে চেঞ্জ করে এসে টিফিন বানালাম। তখন 7:30 বাজে। রুটি করলাম আর তরকা করলাম। ছেলে খেলো আর নিয়ে গেল। আর সমস্ত কাজ এখনও হয়নি, পড়ে আছে। আর কালকে ভিজে জামা কাপড় ছিল, সেগুলো সব মেলে দিয়েছি। মেলে দেওয়ার পরে একটু বাজারে গেছিলাম, মাছ নিয়ে এসেছি। যে কী মাছ রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো, পাশে থাকো, শুনতে থাকো। বন্ধুরা, এই মাছটা চেনো, এর নাম হচ্ছে বগো মাছ। 1 হাত সাইজের ছিল। আমি মাছালার কাছ দিয়ে কেটে নিয়ে এসেছি, পিস পিস করে নিয়ে এসেছি। বগো মাছ দু রকমের হয়। আমাদের দেশীয় একটা হয়, দেশিটা হচ্ছে এক বেগদা হয়, সেটা টেস্টি বেশি। এটা হচ্ছে সমুদ্রে বগো মাছ। অনেক দিন বাজারে দেখতে পাই না, আজকে দেখতে পেয়েছি। বগো মাছ আমি নিয়ে এসেছি, আমি নিজেই বাজারে গেছিলাম। এটা কেটে নিয়ে এসেছি। আমি এসে দুবার করে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি। এবার নুন হলুদ মাখাবো। আর বগো মাছের ঝাল করবো আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। দুটো বড় বড় সাইজের আলু আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি, কেটে আমি ধুয়ে রেখেছি। আর দুটো পেঁয়াজ মাঝারি সাইজের আমি কেটে কুচিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। প্রথমে নুন হলুদ মাখিয়ে নেবো মাছে। একটু ভাজা হয়ে গেছে, কাঁচা করে দিতে দেবো। মাছটা ভাজতে ভালো, ভাঙিনি, বেশ শক্ত ধরনের মাছটা। এটাতে সুবিধে হয়। একটা মাছ এখন আমরা মেটানো যায় না, ভেঙে যায়। এটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। বড় মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এটা তুলে নেবো। আর এই দুটো আছে, দুটো ভেজে নেবো। মাছগুলো সব ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে মাছের ডিম। এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু আদা রসুন বাটা দিয়ে অল্প একটু ডিম নিয়ে এসেছিলাম, বেসন দিয়ে দাদাভাইকে ভেজে দিলাম। দাদাভাই এসছে এখন খেতে, এখন 12টা বাজে। আর বাজার থেকে এসেই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত হয়ে গেছিলো, উচ্ছে আলুর তরকারি একটা হয়ে গেছিলো। দাদাভাইকে খেতে দিয়ে এসেছি ডিম ভেজে। আর এই যে আমি কড়া তেল দিয়ে দিলাম, সরষের তেল। এবার পেঁয়াজ আলু প্রথমে আমি ভেজে নেবো বগু মাছের ঝাল করার জন্য। পেঁয়াজটা ভাজা হলে সব মশলা দেবো। পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে, আমি সব মশলা দিতে হবে। আদা রসুন কাঁচা লঙ্কা অল্প অল্প আমি মিক্সে পেস্ট করে নিয়েছিলাম, বাটা মশলাটা দিয়ে দিলাম। এবং যতটা মাছ হবে, যতটা সবজি হবে, সেই মতন মশলা দিতে হবে। পরিমাণ মতন, আর বেশি মশলা দিলে গন্ধ বেরিয়ে যাবে। আর এখানে গুঁড়ো মশলা আছে দেবো। নুন আছে 1/2 চামচ, হলুদ আছে 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, আর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। আমি সব মশলা ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে পরিমাণ মতন জল দেবো। তরকারিটা বসিয়ে আমি বাইরের সাথে জামা কাপড়গুলো শুকনো হয়ে আছে, সেগুলো তুলে নেবো। আর ভিজেগুলো উল্টে দিয়ে আসবো। তারপরে এখানে এসে বারান্দার ঝুল ঢেকে আসবো, আমার কাজই হয়নি। মশলাটা ভাজা হোক, পরিমাণ মতন আমি জল দেবো। আলু পেঁয়াজ মাজা সব আমার ভাজা হয়ে গেছে, মশলার গন্ধ ছেড়ে গেছে ভাজা। আমি একটু টমেটো ছিল না, একটু সস দেবো কালার হওয়ার জন্য। সস তরকারি থেকে টেস্ট হয় ভালো টমেটোর থেকে। একটু সস দিয়ে দিলাম। করার পরে একটু জল দিয়ে দেবো। এখন আলুটা সিদ্ধ করতে হবে। এই মশলা ধোয়া জল একসঙ্গে করে নিলাম, 1/2 মগ জল দেবো। বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো, একদম গা মাখা মাখা ঝোল রাখবো। আর জল দেবো না, দেবো চাপা দেবো। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। মশলার এত গন্ধ ছেড়ে গেছে, দাদাভাই চেঁচাচ্ছে কী রান্না করছে এত গন্ধ। তরকারিতে জল দিয়েছিলাম, ঝোলটা ফুটে গেছে। আমি ভাজা মাছগুলো দেবো। ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি আবার চাপা দেবো। আলুটা সিদ্ধ হয়ে যাবে আর এই ঝোলটা
শুকনো হয়ে যাবে, একদম পুরো গা মাখা জল থাকবে, আমি নামিয়ে নেব। মাছ দিয়ে চাপা দিয়েছিলাম, দেখি কতটা জল শুকনো হয়েছে। আলুটা সিদ্ধ হয়েছে, অনেকটাই জল শুকনো হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়েছে কিনা সেটাই দেখবো আমি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু জল শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেব। আমি আবার চাপা দেবো। নুন ঠিকঠাক আছে। বগো মাছের ঝালটা হয়ে গেছে, একটু মাখা ঝোল লাগবে বলেছিলাম, ঝোলটা শুকনো হয়ে গেছে, পুরো একদম শুকনো হয়ে গেছে। ভালোই হয়েছে, মাছের ঝোল খায় না, টাঁসটানি গন্ধ বেরোয়। একদম শুকনো করে বগো মাছের ঝাল করেছি। আর বন্ধুরা, তোমরা এই মাছ এনে বাড়িতে খাও, ঘরে রান্না করে। মাছটা টেস্টি ভালো, আর কাঁটা কম আছে, বাচ্চারা খেতে পারে, বড়রাও খেতে পারবে। এই দুপুরবেলা এই হয়েছে বগো মাছ আলু দিয়ে একটা ঝাল করেছি, আর উচ্ছে আলু কুমড়ো দিয়ে কালো জিরে দিয়ে একটু মাখা ঝোল করে তরকারি করেছি। আর হয়েছে ভাত, দাদাভাই খেয়ে চলে গেল। আর ছেলে তো সকালে টিফিন খেয়ে গেছে, নিয়ে গেছে মেয়ে, আর আমি এখন খাবো না, এখন সব কাজ গুছাবো। দেখছো এসব ঘেটে আছে, যে সবজি কেটেছি, এখানে সব কাটাকুটি করেছি। এই যে বাসন পড়ে আছে, বাসন মাজবো, ঘর বান্ডা মুছবো, গ্যাস মুছবো, সাবমার্শাল চালিয়ে চান করবো, ফের কাঁচা ধোয়া করবো, পুজো দেবো, তারপরে খাবো। আর বন্ধুরা, আমার ভিডিও দেখতে থাকো, পাশে থাকো, সঙ্গে থাকো, আমার সাপোর্ট করো। তো সব ভালো থাকো, সুস্থ থাকো।